কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। হ্যালো গাইস, ভদ্র সমাজের অভদ্র মানুষদেরকে নিয়ে একটা ভিডিও করলাম, সবাই গিয়ে এখনই দেখে আসেন আমার ইউটিউব চ্যানেলে। यह वीडियो भी काल्पनिक है। पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। গুড মর্নিং গাইস, নিউ ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে এখনই দেখে আসো। আচ্ছা, নিউ ব্লগ আপলোড হয়েছে, তোমার বালের ব্লগ দেখার আমার সময় নাই। 2000 years later. ভদ্র সমাজের অভদ্র মানুষদেরকে নিয়ে একটা ভিডিও করলাম, সবাই ভদ্র সমাজে আবার অভদ্রতা কি? আচ্ছা চলেন তো দেখে আসি, উপবিশ্বাসকে আবার কেউ খেয়ে দিল নাকি? কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। তাহলে তো ভালোই হতো, তোমার মতন ছাত্র টিকটকার জন্ম না নিলে আমরা তো বেঁচে যেতাম। তাহলে চলে যা তোর বাপের দেশ ভারতে। আজকে কোনো ব্লগ না, আজকে হলো আমার লাইফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। ভাই, লাইফের গুরুত্বপূর্ণ কথা বলে কি আবার ইমোশনাল করবা ভিউয়ের জন্য? আসলে এই জিনিসগুলা বলতে হবে, নইলে অনেকেই বুঝবেন না। কিছুদিন আগে হিরো আলম কোনো একটা কারণে মাইর খেয়েছিল, তখন সে একটা কথা বলছিল যে এই দেশে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। মার খেয়েছে, হয়তো তার কোনো শত্রুতা ছিল অথবা কারোর সাথে ঝামেলা ছিল, ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, এই কারণে সে মার খেয়েছে। কাউকে কি কেউ এমনি এমনি মারতে পারে? এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলতে গিয়েও পারি না, কারণ আমার নিজের দেশ, আমার নিজের দেশের নামে তো আর আমি বদনাম করতে পারি না। বদনাম কইরা এখন বলতেছে বদনাম করতে পারি না। বাহ বাহ, অপবিশ্বাস, বাহ। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার দেশের কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা দেশ না, আগে দেশ উচ্চারণটা ঠিক মতন কর। আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা এত নিচে নামতে পারেন একটা মানুষকে নিচে নামানোর জন্য, সেটা আসলে আপনাদেরকে না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না। ভাই, আপনাদের প্রিয় বিটিএস ম্যান অপু ভাইকে আগে পাবনা গিয়ে দিয়ে আসেন, কারণ সে কোনো কথা খুঁজে পাচ্ছে না যে কি বলবে সবার সামনে। আরে ভাই, তোরে কেমনে নিচে নামাবে? তুই তো নিচে, আর তোর চিন্তা ভাবনা তো নিচে। অন্য কান্ট্রির মানুষদেরকে দেখেন, তারা তাদের কান্ট্রির মানুষকে কিভাবে সাপোর্ট করে, আর আপনারা কিভাবে সাপোর্ট করেন। আপনারা তোমাদের কি কিভাবে সাপোর্ট করব? তোমরা তো ভিউ পাচ্ছ না, এখন কি তোমরা গার্লফ্রেন্ড ব্যবসা করবা? এরকম সাপোর্ট চাও তোমরা? তাহলে এনে দেই সাপোর্ট। সো গাইস, এখানে আর কি বলবো, এখানে অপু হচ্ছে আবার আগের মতন ভাইরাল হওয়ার জন্য এই উল্টাপাল্টা কথা বলতেছে। এখন অমরন ফায়ার এখানে মানে বুঝা দিতেছে যাতে অমরন ফায়ার আবার ভিডিও তৈরি করে এন্ড যাতে আবার সে আবারও ট্রেন্ডিং এ চলে আসে। সো এখানে আর বলার কিছু নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।